अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া ইকরাম আলিমুসসালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। আসুন প্রথমে আমরা অনুষ্ঠানের শুরুতে হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করার ফজিলত জানি এবং দুরূদে পাক পাঠ করে নেই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে এই উম্মতের বড় বড় আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ সালামের আলোচনা শ্রবণ করে থাকি, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূত পবিত্র হৃদয়ে নাজিলকৃত কোরআনে পাকের ইলম অর্জন করেছেন। প্রিয় নবীর পূত পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ পড়েছেন, বুঝেছেন, শুধু বুঝেননি বরং উম্মতে মুহাম্মাদিয়ার নিকট এই জ্ঞানের অমূল্য রত্নকে নিজের ওয়াজের মাধ্যমে, নিজের নসিহতের মাধ্যমে, লেখনের মাধ্যমে, ফতোয়ার মাধ্যমে পৌঁছিয়েছেন, যাদেরকে আমরা উলামায়ে কেরাম, উলামায়ে ইসলাম নামে চিনি ও জানি। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা যে ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, তিনি উপমহাদেশের মহান রুহানি ব্যক্তিত্ব, বিশেষ করে হাদিস ও ফিকাহ শাস্ত্রে পাণ্ডিত্য খ্যাতি অর্জন করেছেন। আল্লাহু আকবার। সে মহান ব্যক্তিত্বের অসংখ্য দ্বীনি খিদমত ও দ্বীনে ইসলামে অসংখ্য কোরবানি ও অবদান দেখে বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে ইসলাম যাকে বিভিন্ন উপাধি অর্থাৎ টাইটেল দ্বারা ভূষিত করেছেন, তিনি এমন এক ব্যক্তিত্ব যাকে নায়েবে মুফতি আজম হিন্দ বলা হয়। তিনি এমন এক ব্যক্তিত্ব যাকে ফকিহ আজম হিন্দ বলা হয়। তিনি এমন এক ব্যক্তিত্ব যাকে শারেহে বুখারীর উপাধি দ্বারা ভূষিত করা হয়েছে। তিনি কে প্রিয় দর্শক? তিনি কে? তিনি হলেন শারেহে বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি তাদরিসি অর্থাৎ শিক্ষকতার মাধ্যমে অসংখ্য ছাত্র প্রস্তুত করেছেন, যার লেখনীকে পড়ে আজও উলামায়ে কেরাম, উলামায়ে ইসলাম হতভম্ব। প্রিয় দর্শক, এই মহান ব্যক্তিত্বের শুভ জন্ম কবে হয়? 1340 হিজরি 1921 সনে জেলা আজমগড়ের নিকট এক এলাকায় তার শুভ জন্ম হয়। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু বড় হলে নাজরা কোরআন সম্পূর্ণ করেন। এরপর তিনি মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহির ভাইজান হাকিম আহমদ আলী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে কিছু কিতাবাদি পাঠ করেন। আপন যুগের বড় বড় উলামায়ে কেরামের কাছে গিয়ে ছাত্র সেজে জ্ঞান অর্জন করেছেন। আর দরসে নিজামি অর্থাৎ আলিম কোর্স তিনি বিভিন্ন উলামায়ে কেরামের কাছে পাঠ করে শেষ করেন। প্রিয় দর্শক, দেখুন তার জ্ঞান অর্জন করার যে চিন্তাধারা কেমন ছিল। তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অসংখ্য উস্তাদ ছিলেন, তন্মধ্যে 3 জন এমন যারা আপন ইলম ও ইরফান দ্বারা শারেহে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে সুসজ্জিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই 3 জন মহান উস্তাদ তারা কে, তারা কারা? তাদের মধ্যে প্রথম হলেন হযরতে সাইয়্যিদুনা সদরুশ শরিয়া বদরুত তরিকা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর দ্বিতীয় হচ্ছেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ছোট শাহজাদা মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি বিশেষ দৃষ্টিতে
কৃপা দান করেন এবং শারে বুখারী রাহমাতুল্লাহ আলাইকে এত উচ্চ মর্যাদায় পৌঁছিয়ে দেন। প্রিয় দর্শক, তার তৃতীয় উস্তাদ আহলে সুন্নাতের মুকুট হাফিজ মিল্লাত মৌলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহ। আল্লাহু আকবার। এছাড়াও তার আরও আসাতেজায়ে কেরাম শিক্ষক মণ্ডলী রয়েছেন, যার মধ্যে সর্বপ্রথম হলেন মুহাদ্দিসে আজম পাকিস্তান মৌলানা সরদার আহমদ কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহ, যাকে মুহাদ্দিসে আজম পাকিস্তানও বলা হয়। দ্বিতীয়জন হচ্ছেন সদরুল উলামা মৌলানা সৈয়দ গোলাম জিলানি মিরাঠি রহমতুল্লাহ তাআলা আলাইহ, যিনি বশিরুল কারি নামে বুখারী শরীফের শরার প্রণেতা, যিনি বুখারী শরীফের শরা লিখেছেন, যার নাম হচ্ছে বশিরুল কারি। আর তিনি নাহু শাস্ত্রে আর সৈয়দুল উলামা মৌলানা সৈয়দ গোলাম জিলানি রহমতুল্লাহ আলাইহ এত বেশি তিনি নাহু শাস্ত্রে পাণ্ডিত্য ছিলেন যে তাকে ইমামুন নাহব অর্থাৎ নাহু শাস্ত্রের ইমাম বলা হতো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, এত বড় বড় ব্যক্তিত্বের সহচর্যে সংস্পর্শে এনাদের সোহবতে এনাদের ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জনকারী কত বড় আলিম হবে। যার উস্তাদ যত বড় আলিম, তার ছাত্র তত বড় আলিম। দারসে নিজামি আলিম কোর্সের পর তিনি ফতোয়া আদান প্রদান ও শিক্ষা নেয়ার জন্য 1 বছরেরও অধিক তিনি মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলার কাছে কাটিয়েছেন, অতিবাহিত করেছেন। আল্লাহ আল্লাহ। আর মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলার কাছে যে কোনো ফতোয়া আসতো, জিজ্ঞাসা করা হতো, তো মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলা ইমলা করাতেন শারহে বুখারী রাহমাতুল্লাহ তাআলার মাধ্যমে। অর্থাৎ বলতেন মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহ আর লিখতেন শারহে বুখারী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাইহ। শারহে বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহ তিনি নিজে বলেন, যখনই কোনো প্রশ্ন আমজাদ আলীকে করা হতো তখন তিনি আমাকে জিজ্ঞাসা করতেন যে বলেন মৌলানা এর উত্তর কি হবে। সুতরাং যার উত্তর আমি জানতাম তা বলে দিতাম, আর যা জানা না থাকলে আমি তাকে জিজ্ঞেস করতাম। তখন মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহ তিনি উত্তর বলে দিতেন না, তিনি বলতেন যে বাহারে শরিয়তের অমুক খণ্ডে অমুক পৃষ্ঠায় অমুক রেফারেন্স থেকে আপনি দেখে নিন। যখন বাহারে শরিয়ত খোলা হতো আর বাহারে শরিয়তে যে কিতাব আরবি কিতাব থেকে যেগুলো নকল করা হয়েছে, উদ্ধৃত করা হয়েছে, তখন ওই রেফারেন্স দেখে আরবি কিতাব বের করা হতো। আরবি কিতাব বের করে তিনি মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহ শারহে বুখারী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহকে শিখিয়েছেন কিভাবে মাসআলা বের করতে হয়, এভাবে ইলমি ও ফিকহি আহকামকে ইস্তেমবাত করতে অর্থাৎ তা বর্ণনা করার গুণ আমার মাঝে সৃষ্টি হয়। কে বলছেন? শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাইহ। আল্লাহু আকবার। আর আজ যে ইলমে ফিকা আর বিশেষ করে ফতোয়া দেয়ার যে গুণ আমার মাঝে বিদ্যমান, তা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির বরকতে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 1 বছরের অধিক সময় মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাইহ সদরুশ শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে অতিবাহিত করার পর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ছোট শাহজাদা মুফতি আজম হিন্দ মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে ফতোয়া নওয়েসি করার মশক করেন। আর এটি 1 বছরের জন্য নয়, বরং 11 বছর পর্যন্ত ফতোয়া দেয়ার মশক করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুফতি হওয়া এত সহজ না। আজ আমাদের মাঝে আমাদের সমাজে শুধু মুফতির সার্টিফিকেট নিয়ে নিলে কেউ মুফতি হয়ে যায় না। দেখুন, মুফতি শারহে বুখারী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাইহ অনেক বড় আলিমে দ্বীন হওয়ার পরেও মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহ যিনি অনেক বড় মুফতি, তার সহচর্যে থেকে 1 বছরেরও অধিক তিনি ফতোয়া দিচ্ছেন, ফতোয়া শিখছেন। এমনকি আলা হযরতের ছোট শাহজাদা মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে তিনি প্রায় 11 বছর যাবৎ ফতোয়া দেয়ার যে মশক করতেন, ফতোয়া দেয়া শিখতেন কিভাবে ফতোয়া দিতে হয়। তো শারহে বুখারী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির ফতোয়ার সংখ্যা, এভাবে তিনি ফতোয়া দেয়া শিখলেন। আর কুরবান যান, এই ফতোয়া শেখার পরে তার ফতোয়ার সংখ্যা হলো 70,000-এরও অধিক। সুবহানাল্লাহ। এক ব্যক্তির ফতোয়া 70,000-এরও অধিক, তার মানে কত বেশি তিনি ফতোয়া লিখেছেন।
আল্লাহু আকবার। ফতোয়া দেওয়ার সাথে সাথে শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাইহ দরসে নিজামের কঠিন কঠিন কিতাবাদি পড়াতেন। আর কমবেশ ৩৫ বছর, ১-২ বছর না, ৩৫ বছর তিনি দিনী পাঠ ছাত্রদের দান করেন। এরপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহ শিক্ষকতা ছেড়ে ফতোয়া দেয়া এবং দারুল ইফতার দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৪ বছর ফতোয়া দিতে থাকেন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা কোনো মাহির আলিমের কাছে, কোনো দক্ষ মুফতির কাছে সহচর্যে সে ১ বছর ১১ বছর শিখবে ফতোয়া দেয়া এবং ২৪ বছর সে ফতোয়া দিবে, তার ইলমের মাকাম, তার জ্ঞানের পরিধি কত বেশি হবে। আল্লাহু আকবার। শারহে বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহ মাওলানা আমজাদ আলী ও মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ প্রাপ্ত ছিলেন। জি প্রিয় দর্শক মণ্ডলী, তাই ইলমি সম্পর্কতার সাথে সাথে রুহানি সম্পর্কও গড়েছিলেন শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহ মুফতি আমজাদ আলী আজমি ও মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে। প্রিয় দর্শক, শারহে বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাইহ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহির ছাত্র হওয়ার পাশাপাশি তিনি মুরিদগণের মধ্যে হচ্ছেন একজন অন্যতম। আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহ শারহে বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহকে খেলাফতও দান করেন। আল্লাহু আকবার। এমনইভাবে মুফতি আজম হিন্দ মাওলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহ শারহে বুখারী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহকে আপন খেলাফত দ্বারা ভূষিত করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শারহে বুখারীর আদব, আসলে যে আদবওয়ালা হয় আল্লাহ পাক তাকে সুউচ্চ মাকাম মর্যাদা দান করেন। শারহে বুখারী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহ এত বড় আলিমে দ্বীন হওয়ার পরেও মুস্তাফা রাজা খানের পক্ষ হতে, মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির পক্ষ হতে খেলাফত দেওয়ার পরেও তাদের জীবদ্দশায় শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহ আপন মুরিদ বানাননি। যখনই কোনো ব্যক্তি মুরিদ হতে আসতো, তিনি তার কাছে খেলাফত ছিল, তিনি চাইলে নিজের মুরিদ বানাতে পারতেন, কিন্তু যখন তার প্রিয় মুর্শিদ হায়াতে রয়েছেন তখন শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহ আপন প্রিয় মুর্শিদের মুরিদ বানাতেন। এমনকি ইন্তিকালের পরেও যখন কোনো ব্যক্তি বারংবার সে মুরিদ হওয়ার জন্য বলতো, তখন গিয়ে শারহে বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহ নিজের মুরিদ বানাতেন। তো এ হচ্ছে তার আদব। আল্লাহ পাক তার আদবের সাদকায় আমাদেরকেও আদববান বানিয়ে দিক। প্রিয় দর্শক, শারহে বুখারী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহ দরস, পাঠদান এবং ফতোয়া দেওয়ার পাশাপাশি তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহ লেখনির মাধ্যমেও দ্বীন-এ ইসলামের খিদমত করেছেন, দ্বীন-এ ইসলামে আপন অবদান রেখেছেন। জি প্রিয় দর্শক, তার অসংখ্য কিতাব, তার মধ্যে একটি সবচেয়ে বেশি বিখ্যাত, আর ওই কিতাব এত মহামূল্যবান, তিনি যা লিখেছেন তা জনসাধারণের মাঝে, ওলামায়ে কেরামের মাঝে এত বেশি প্রিয় হয়েছে, তাকে সরকারিভাবে রূপা দিয়ে মাপা হয়েছে। আল্লাহু আকবার। শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির ওই কিতাবের নাম কি? ওই কিতাবের নাম হচ্ছে নুজহাতুল কারি শারহে বুখারী, অর্থাৎ বুখারী শরীফের সারা নুজহাতুল কারি। এই কিতাব লেখার পর তাকে রূপায় পরিমাপ করা হয়। আর কোরবান যান এই দুনিয়া ত্যাগী আলিমের প্রতি, এই দুনিয়া ত্যাগী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি। তিনি ওই মজলিসেই তার পরিমাপকৃত সকল রূপাটি আল্লাহ পাকের রাস্তায় সাদকা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এছাড়াও তার অসংখ্য লেখনী রয়েছে, কিতাবাদি রয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে আশরাফুস সিয়ার, যা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংক্রান্ত একটি কিতাব। তার আরেকটি কিতাব হচ্ছে আত-তাহকিকাত মাকালাতে শারহে বুখারী, আর তার ফতোয়া সংক্রান্ত মাসআলাগুলো যা ৭০,০০০-এরও অধিক, তার নাম হলো ফতওয়ায়ে শারহে বুখারী। তো প্রিয় দর্শক, এই বুজুর্গানে দ্বীন আপন প্রাণ, আপন সম্পদ, আপন সময়, আপন জ্ঞান সবকিছুই দ্বীন-এ ইসলামের জন্য বিলীন করেছেন। তার শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির অসংখ্য খলিফা রয়েছেন। তার মধ্যে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়াও একজন। জি প্রিয় দর্শক মণ্ডলী, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া শারহে বুখারীর ফয়েজ প্রাপ্ত শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির খিলাফত আমির আহলে সুন্নাতের কাছে রয়েছে। তার পবিত্র মৃত্যু 6 সফরুল মুজাফফর
1421 হিজরি 21 মে 2000 সন বৃহস্পতিবার মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল জামিয়া আশরাফিয়া মুবারকপুর আজমগড় ফজরের নামাজ ও ওজিফা আদায়ের পর 5:40 তার ইন্তেকাল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নুরানি কবরে আপন রহমত বরকত নাজিল করুক এবং তার সাদকায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক। এবং শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি যিনি মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহির ফয়েজ প্রাপ্ত মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ গ্রহণ করেছেন, এই বুজুর্গানে দিনের সাদকায় আমাদেরকেও ইনাদের ফয়েজের অন্ততপক্ষে একটি টুকরাও যাতে নসিব হয়ে যাক, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা যা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।